লাস্ট লেসনে আমরা আমাদের আওয়ার সার্ভিসেস সেকশনটি পর্যন্ত ডিজাইন করেছি, আর এই সেকশনটিতে আমরা আমাদের যেই এই একটা প্রমোশনাল ভিডিও টাইপের এবং হচ্ছে এখানে কিছু কন্টেন্ট রয়েছে ফিচার টাইপের, সো এটাকে আমি একটা নাম করতে পারি প্রোমো র্যাপার। সো এই সেকশনটাকে আমরা এখন ডিজাইন করব। সো এখানে আমি সেকশন প্রোমো র্যাপার নিলাম এবং হচ্ছে এই প্রোমো র্যাপার সেকশন ইন্ট এবং স্টার্ট এটা কমেন্ট করে রাখলাম। ওকে, তারপর এই প্রোমো সেকশন যেটা রয়েছে, মানে এই প্রোমো সেকশনে আমরা যদি একটু আমাদের এখানে খেয়াল করি, আমাদের অন্যান্য জায়গাগুলোতে কি ছিল, রোগুলোতে গাটার স্পেস ছিল, কিন্তু এটাতে আমাদের কোনো গাটার স্পেস নেই, একটা আরেকটার সাথে কি একসাথে লেগে আছে। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। সো প্রথমে এখানে আমাদের মূল যেই কন্টেন্ট কিন্তু আমাদের কন্টেনার রেপারে নেই, আমার এখন আছে ফুল উইথে। সো দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ধরনের আমার কন্টেনার ক্লাস এখানে নিব না। ওকে, সো প্রথমেই আমি নিব হচ্ছে একটা রো, এবং এই রো এর মধ্যে আমার যেই কল দুইটা রয়েছে, কলাম দুইটা, সো আমি একটা দিলাম হচ্ছে কল LG6, অ্যান্ড দেন আমি এটাকে হচ্ছে জাস্ট কপি পেস্ট করলাম, এবং কল LG6 এর একটাতে আমার থাকবে কি, একটাতে থাকবে হচ্ছে আমার ভিডিও। সো এখানে আমি এটাকে একটা ক্লাসের মধ্যে রাখবো, এটার নাম দিলাম হচ্ছে ভিডিও রেপার। অ্যান্ড দেন আমার পরবর্তী যেই কল LG6, যেখানে আমার রাইট সাইড, যেখানে আমার প্রোমো কন্টেন্টগুলো রয়েছে, সো ওইখানে আমি লিখবো হচ্ছে প্রোমো কন্টেন্ট। ওকে, সো এটার মধ্যে এখন এখানে আমি চাচ্ছি আমার কোনো একটা ইউটিউব থেকে আমি আমার এখানে যদি দেখি এটা কোনো একটা ইউটিউব ভিডিও ছিল, সাপোজ ওই কনস্ট্রাকশন কোম্পানির কোনো প্রমোশন ভিডিও। সো আমি ইউটিউব থেকে এটাকে যদি একটু নিয়ে আসি, তাহলে আমি এখানে আমাদের এই যে রিয়েল এস্টেট প্রোমো ভিডিও, এই ভিডিওটাকে আমরা কিভাবে এমবেড করতে পারি এটা একটু দেখি। আমি এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার ঠিক পরে এখানে এমবেডে ক্লিক করব, দেন আমার এখানে যে কোডটা আসছে এটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, সো এই আইফ্রেমটাকে নিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। ওকে, সো আমাদের উইথ কত হবে, আমাদের উইথ হবে 100%, কজ আমরা নির্দিষ্ট ফিক্সড, আমাদের এটা তো রেসপন্সিভ হওয়ার কারণে ছোট বড় হতে পারে। সো আমরা এই উইথটা 100% করে দেবো, তাহলে এই যে কলাম, এই কলামের উইথ অনুযায়ী আমার এই ভিডিওটা কি উইথ নিয়ে থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমার একটা কাজ। আর আরেকটা কাজ আমরা করব, এই আই ফ্রেমের ঠিক নিচে একটা ছোট্ট একটা মার্জিন থাকে, সো মানে একটা গ্যাপ থাকে। সো আমরা আগে হচ্ছে একটু লিখে নিই আমাদের প্রোমো সেকশন। সো এই আই ফ্রেমকে ফার্স্টে আমি ধরবো, ধরে ভিডিও আমি লিখলাম হচ্ছে রেপার, এবং এই ভিডিও রেপারের আমার যে আই ফ্রেমটি রয়েছে, এই আই ফ্রেমে কি করব, আমি ডিসপ্লে করে দিব হচ্ছে ব্লক। ওকে, সো আমার এই কাজটি করার পরে আমি এখন যদি একটু সেভ করি, অ্যান্ড আমার যেই হাইট, এই হাইটটা আমি চাচ্ছি আর একটু বেশি হবে। সো আমার উইথ 100% দিলাম এবং হাইট দিলাম হচ্ছে 560 পিক্সেল। সো এখন আমি যদি আমার এটাকে একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার ইমেজটা এখানে চলে আসছে। এখন আমার এই রাইট সাইডে আমার দরকার কি প্রোমো কন্টেন্ট, এবং এখানে আমি একটা স্ক্রল বার দেখতে পাচ্ছি। এই স্ক্রল বারটা আসার কারণ হচ্ছে আমি এখানে এই যে রো নিয়েছি, এই রো নেওয়ার কারণে আমার দুই পাশে হচ্ছে মার্জিন লেফট -15 এন্ড রাইট -15 পিক্সেল। এই -15 পিক্সেল -15 পিক্সেলের কারণে এটা আসছে। সো এখানে আমার যে প্রোমো কন্টেন্ট, এই প্রোমো কন্টেন্টের মধ্যে কি আছে আমি আগে একটু HTML পার্টটা শেষ করি। সো এখানে আমার প্রথমে একটা, এখানে লেফটে একটা ইমেজ, এন্ড দেন হচ্ছে আমার এখানে কি আছে, একটা হেডিং, তার নিচে কি টেক্সট রয়েছে। ওকে, সো এটাকে আমি খুব সুন্দরভাবে আরেকটা রো নিয়ে এটাকে খুব সহজে করে ফেলতে পারি। সো আমার এখানে আমার টোটাল আইটেম রয়েছে কয়টা, একটা দুইটা তিনটা। ওকে, সো এই কলেজের মধ্যে আমি তিনটা প্রোমো আইটেম নিব। সো একটা নাম দিলাম হচ্ছে প্রোমো, আমি একটা ক্লাস নিলাম প্রোমো আইটেম, এবং এই প্রোমো আইটেমের মধ্যে আমি আবার দুই ভাগে ভাগ করব। সো দ্যাটস ওয়াই আমি নিব হচ্ছে কি রো, এবং এই রো এর মধ্যে আমি একটাকে লিখলাম হচ্ছে কল SM, হ্যাঁ, একটাকে লিখলাম হচ্ছে কল SM2, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমার ইমেজটা থাকবে, যেই ইমেজটা আমি একটা আইকন হিসেবে ইউজ করছি, এই ইমেজেস, অ্যান্ড দেন স্ল্যাশ আমার হচ্ছে এগুলোর জন্য আমার যেই শেপ রয়েছে, এই শেপগুলো আমি নিলাম। একটা হচ্ছে হোম,
এখন আমি আমাদের যে শেপের জন্য যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো যদি একটু দেখি, আমার একটা হচ্ছে বিল্ডিং, একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে কি শেপ 3। ওকে, এন্ড আমার প্রথম যেটা ছিল এটা হচ্ছে কি আমার বিল্ডিং ছিল। সো আমি প্রথমটাকে হোম না দিয়ে আমি এটা লিখবো হচ্ছে বিল্ডিং। ওকে, এন্ড দেন এখানে আমার যে এটার সাথে যে প্রোমো টেক্সটটা ছিল, আমি যদি একটু দেখি, যেমন জেনারেল বিল্ডার, সো এটাকেই হচ্ছে আমি আমার অল্টারনেট যে টেক্সট এখানে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি আমার ইমেজ নিলাম এবং এই পাশে আমি নিলাম হচ্ছে কল SM10, এবং এই কল SM10 এর মধ্যে আমি আমার এখানে যেই টেক্সট ছিল এই টেক্সটটা নিয়ে আসব একটা পি ট্যাগের মধ্যে, এবং এখানে ক্লাস নিব। এই ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি প্রোমো ডেসক্রিপশন, এবং আমার যেই হেডিংটা রয়েছে, আমার এই যে এই হেডিংটাকে আমি নিয়ে আসলাম হচ্ছে আমার এই H4 ট্যাগের মধ্যে। ওকে, সো এখানে আমি একটা ক্লাস নিব। এই ক্লাসটা দিব হচ্ছে কি আমার টেক্সট আপার কেস, যেন আমার প্রতিটা যে টেক্সটের আমার আপার কেস হয়। এন্ড দেন আরেকটা ক্লাস নিব এখানে, যেটা হচ্ছে প্রোমো টাইটেল। ওকে, সো আমি প্রোমো টাইটেল নিলাম এবং কি করলাম, টেক্সট আপার কেস দিয়ে আমি এটাকে আপার কেস কনভার্ট করলাম। এন্ড এই প্রোমো ডেসক্রিপশনের মধ্যে আমি এখানে এই টেক্সটটাকে একটু কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এখন আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি এই যে আমার এই আইকনটা একদম লেফটে এসেছে, এন্ড এই যেই আমার টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো এখান থেকে শুরু হয়েছে। সো এটা কল SM2 নেওয়ার কারণে ওই SM মানে স্মল ডিভাইসের পর থেকে যত বড় ডিভাইস আছে সব ডিভাইসের জন্য তো হচ্ছে সে 2টা কলাম নেবে, এবং এটা 10টা কলাম নিয়ে আছে। এখন আমার যে এই দুইটার মাঝখানে এই যে গ্যাপটা, সো এই গ্যাপটা কি হচ্ছে আমার এরকম যেই ডিফল্ট কলামের গ্যাপ থাকে ওই গ্যাপের কারণে পাচ্ছে। সো এটাকে আমরা একটু বুঝি, যে আমি এই যে আমার এখানে একটা আমি ভিজি ডেঞ্জার কালার নিলাম, এবং আমার ঠিক এখানে আমি একটা ভিজি ডেঞ্জার কালার নিলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে আমার এই পেডিংটা কিন্তু স্টিল নাও রয়ে গেছে। ওকে, সো এই পেডিংটা যেন না থাকে, সো আমরা এখন ওইটা করব, এবং এটার জন্য আমি যে কাজটা করব, এই রো এর ঠিক সাথে আমি লিখবো হচ্ছে নো গাটার্স। ওকে, সো এই নো গাটার্স দিলে কি হবে, আমার এই যে এই কলাম এবং এই কলাম যে পেডিং নিয়েছে এই পেডিংটা আর সে কি করবে না, নেবে না। ওকে, সো এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, সো এখন আমি দেখতে পাচ্ছি কি এই দুইটা একসাথে চলে আসছে। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ফার্স্ট কাজ, এবং আমি এখানে যে রো নিয়েছি এই রো নেওয়াতে আমার একটু যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, সো আমার এই স্ক্রল বারটা কেন আসছে এটা বোঝাটা খুবই জরুরি। সো এই রো যখন আমি নিচ্ছি, এই রো এর মধ্যে যখন আমি নো গাটার দিচ্ছি, এটা একটা কাজ করছে, আমার লেফটের মাইনাসের 15 পিক্সেল আর রাইটের মাইনাস যে 15 পিক্সেল এটাকে সে 0 করে দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ যে মার্জিনটা থাকে রো ক্লাসে এটা আর সে নিবে না। ওকে, কিন্তু পরবর্তীতে আমার যে এই প্রোমো কন্টেন্ট এবং এই প্রোমো কন্টেন্টের মধ্যে যখন আমি রো নিচ্ছি, এটা আবার কি করছে, এটাকে যদি আমি একটু ধরি, এই যে এটা একটু ছোট করি, এই রো কি করছে, এই পাশে আবার -15 পিক্সেল নিচ্ছে, আবার এই পাশে কি করছে -15 পিক্সেল নিচ্ছে। দ্যাটস ওয়াই আমার স্ক্রল বারটা আসছে। সো এখন আমার -15 এবং -15 এই দুইটাকে আমি চাইলে খুব সুন্দরভাবে মানে আমার যেহেতু -15 এবং -15 নিচ্ছে, সো আমি একটা কাজ করব, এই প্রোমো আইটেমকে আমি দিয়ে দিব হচ্ছে পেডিং 15 পিক্সেল, এবং টপ আর বটমে আমার দরকার নেই, শুধু লেফট আর রাইটে। সো যখনই আমি এটা দিব, এই রো মাইনাস এবং এই প্রোমো আইটেমের যে পেডিং এই দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং আমার কি হবে না, এই স্ক্রল বারটা আর আসবে না। ওকে, সো এটা গেল হচ্ছে আমি কিভাবে আমার স্ক্রল বারটাকে ঠিক করতে পারি। ওকে, সো দেন আমার যেই প্রোমো আইটেমগুলো রয়েছে এবং প্রোমো যে কন্টেন্ট রয়েছে এগুলোকে এখন হচ্ছে আমি ঠিক এটার মতো করে একটু সাজাবো। ওকে, সো এটা আমরা কিভাবে করব, আমাদের যে প্রোমো এইখানে যে কন্টেন্ট রয়েছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে,
সো আমি এখন একটা একটা করে ধরে আমার এই জিনিসগুলো ঠিক করব। সো আমি আমার এই ডেঞ্জারাস কালার যেটা বিজি ডেঞ্জার, এটা রিমুভ করে দিলাম এবং এটাও রিমুভ করে দিলাম। সো আমি যদি নোগাটার ইউজ না করতাম তাহলে আমার এই প্রোমো কন্টেন্টে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতাম তখন এটা আমার ঠিকভাবে পেতো না। সো এটা আমি এই প্রোমো কন্টেন্ট অ্যান্ড এখানে আমি লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমার এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা আমি আমার যে F5 এই কালারটা হচ্ছে নাকি এখানে দিলাম। অ্যান্ড দেন আমি যদি একটু রিফ্রেশ করি, সো এখন আমি দেখতে পাবো এই যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে, কিন্তু এই যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোকে এখন আমার ঠিকভাবে মাঝখানে অ্যালাইন করতে হবে। ওকে, সো আমি একটা কাজ করবো, এই আইকনটাকে টেক্সট রাইট যদি করে দিই, সো আমার যে প্রোমো এই যে এখানে, হ্যাঁ, এটার এই যে ইমেজটা এটাকে আমি করে দিলাম হচ্ছে টেক্সট রাইট। সো সে কি করবে, রাইট অ্যালাইন থেকে ইমেজটা আসবে। সো আমার এই দুইটা আইটেমের মাঝখানে এমনিতেই হচ্ছে 15 করে 30 পিক্সেলের একটা গ্যাপ রয়েছে। সো এই গ্যাপটাও আমি খুব ভালোভাবে এখানে পাচ্ছি। অ্যান্ড দেন আমি যে কাজটা করব, আমার যে প্রোমো কন্টেন্ট রয়েছে এই প্রোমো কন্টেন্টের টপ আর বটমে আমি দিব হচ্ছে পেডিং 100 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে আমি করে রাখলাম হচ্ছে 0। সো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, সো এখন এই টপ থেকে একটা গ্যাপ নিচ্ছে এবং এই যে জেনারেল বিল্ডার আমার যে টাইটেলটা রয়েছে এটার নিচেও আমার একটা মার্জিন বটম দিতে হবে। সো এটার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে মার্জিন বটম 3। সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি রিফ্রেশ করে, সো এই যে এই গ্যাপটাও আমি এখন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো এই প্রোমো আইটেমের আমার এখন এই কালারটা নর্মালি তো হচ্ছে এরকম থাকবে, কিন্তু অন হবারে আমার কালারটা কি হবে, চেঞ্জ হবে। ওকে, সো এই কাজটা এখন আমি করব। সো আমি আমার যে প্রোমো কন্টেন্ট এটার পেডিং দিলাম, প্রোমো আইটেম গেল, তারপরে হচ্ছে আমার এই যে প্রোমো টাইটেল, এই প্রোমো টাইটেলের আমি ধরলাম হচ্ছে এখানে প্রোমো টাইটেল ক্লাসটাকে আমি নিলাম এবং এটার মধ্যে আমি যে সিএসএস প্রপার্টি দিব। প্রথম জিনিস হচ্ছে এটার ফন্ট যে ওয়েটটা, এই ওয়েটটা একটু বোল্ড হবে। সো আমি এটাকে এখানে ফন্ট বোল্ড এটা লিখে রাখলাম। অ্যান্ড এটার ফন্ট সাইজ যেটা হবে, এই ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিচ্ছি, 22 পিক্সেল করে দিলাম। এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, আমাদের এটার সাইজ আমি সেম রাখবো। ওকে, সো এটার মধ্যে আমি এই 20 যে মানে 22 পিক্সেল দিয়েছিলাম এবং কালার, এই কালারটাই হচ্ছে আমি এখানে দিব। সো একই জিনিস আমি কি করছি, দুই জায়গায় দিচ্ছি, রাইট? সো আমি এই জিনিসটা কি করতে পারি, এই প্রোমো টাইটেলকে জাস্ট হচ্ছে এই প্রোমো টাইটেলের যেই ক্লাসটা, এই ক্লাসের আগে এই সার্ভিস আইটেমের এই ক্লাসটার এখানে আমি কমা দিয়ে পেস্ট করে দিতে পারি। সো বাকি সবগুলো জিনিসই কি সে পাবে। এবং এই হবার ইফেক্টটাতে যে কালারটা চেঞ্জ হচ্ছে, এই কালারটার ঠিক পরে এখানে আমি এই সার্ভিস আইটেম, তো এখানে আমি হচ্ছে এই প্রোমো টাইটেলের যে হবার, এই প্রোমো টাইটেলকে যদি হবার করা হয় তাহলেও আমার কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা হবে। ওকে, সো আমি এই কাজটাও করতে পারি এখানে, যে প্রোমো টাইটেলের হবারে এই কালারটা হবে। আবার সার্ভিস আইটেমেও কিন্তু আমার সেম, রাইট? সো এই যে সার্ভিস আইটেমের হবারেও কিন্তু আমাদের সেম কালারটাই কি পাচ্ছে। সো আমি জাস্ট এইটাকেও চাইলে এখানে কমা দিয়ে আমি ঠিক এখানেও এটাকে দিতে পারি। সো আমার তিনটা একটা লাইনে আমি করে ফেলতে পারি। সো এখানে আমার এটা আর লেখা রাখবে না। ওকে, সো এখন যদি আমি এটাকে সেভ করি অ্যান্ড রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে এটাতে মাউস দিলে কালারটা কি ইয়েলো হচ্ছে। ওকে, সো এখন আমি আমার এই যে প্রোমো আইটেম, এই প্রোমো আইটেমের তিনটা জাস্ট কপি পেস্ট করব। আমি কাট করলাম, প্রথমে আমি লিখলাম হচ্ছে আমার প্রোমো আইটেম স্টার্ট, অ্যান্ড দেন আমি কমেন্টিং করলাম অ্যান্ড এখানে আমি লিখলাম হচ্ছে ইন্ট। ওকে, সো এই প্রোমো আইটেম স্টার্ট ইন্ট আমি এখানে পেস্ট করলাম এবং এটা কয়টা হবে, আমার টোটাল তিনটা। ওকে, সো একটা, দুইটা, তিনটা। এবং একটু যদি আমি রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটটা দেখব যে একদম সাথে সাথে এসেছে। সো আমি প্রতিটার আইটেমের নিচে যদি গ্যাপ দিতে চাই, সো আমার লাগবে হচ্ছে প্রথমটার নিচে এবং ঠিক 2 নাম্বারটা, এই দুইটার নিচে আমি মার্জিন বটম আমার যে MB5 এই ক্লাসটা দিলাম। এখন আমি আমার আউটপুট যদি দেখি,
সি আমার খুব সুন্দরভাবে এই নিচে গ্যাপ রেখে এগুলো চলে আসছে। সো আমি এবার আমার এই নামগুলো চেঞ্জ করে দিই। একটা হচ্ছে হাউস এক্সটেনশন, 2 নাম্বারটা হচ্ছে হাউস এক্সটেনশন, এন্ড আমার এই ইমেজটা চেঞ্জ হয়ে এটা বিল্ডিং এর পরিবর্তে এটা হবে কি হোম। এন্ড 3 নম্বরে যেটা ছিল, 3 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমার শেপ। ওকে, সো আমি এই শেপ 3 এটা ডট পিএনজি লিখলাম এবং এটা ছিল রিফারবিশমেন্ট। আমি এটাকে কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, সো এখন যদি আমি সেভ করে রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাবো এটাতে, এই যে। সো আমি হচ্ছে এই হাউস এক্সটেনশন রিফারবিশমেন্ট এন্ড জেনারেল বিল্ডার এটা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এখানে একটা কাজ করেছি, আমার প্রোমো আইটেম বিল্ডিংটা আমার সবার লাস্টে, আমি আগের দুইটাতে কাজটা করেছি। সো এটাকে কাট করে আমি জাস্ট উপরে নিয়ে আসি, সেভ করলাম এন্ড রিফ্রেশ যদি করি, এখন ঠিক আছে। কিন্তু এইটার ঠিক নিচে আমার মার্জিন বটম একটা দিতে হবে। সো আমি এই আইটেমটার নিচে লিখবো হচ্ছে মার্জিন MB5, এন্ড লাস্ট যে আইটেমটা রয়েছে এই আইটেমের নিচে আর এটা প্রয়োজন নেই। সো এখন আমি রিফ্রেশ করি এন্ড আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি যে আমাদের খুব সুন্দরভাবে আমরা একটা ইউটিউব ভিডিও লিংক করেছি এন্ড আমাদের এই মিডিয়া কন্টেন্টগুলোকে আমরা খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করতে পেরেছি। ওকে, সো গাইস আমাদের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। টিল দেন গাইস ভালো থাকবেন সবাই এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।